কষ্ট হলেও কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হবে, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। তুমি ভালোবাসা পেয়েও আমায় ভালোবাসোনি, আর আমি ঠকে গিয়েও তোমায় ভুলতে পারিনি। আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমি খুব ছোট বিষয়েও এক আকাশ পরিমাণ কষ্ট পাই। মেয়েদের জীবন হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে সে নিজেই জ্বলে পড়ে শেষ হয়ে যায়। তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। আমি তোমার অভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, তারপরও তোমাকে মুখ ফুটে যাইতে পারছি না। বোঝো কতটা অসহায় আমি। আমার না থাকার শূন্যতা তুমিও টের পাবে। সেদিন সব পেয়েও শান্তি পাবে না, কারণ কাছের মানুষের শূন্যতার অনুভূতি দীর্ঘ সময়ের পরেও যন্ত্রণা দেয়। খুব ভয় লাগে জানো, এই যে তোমাকে পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছি, শেষমেশ তুমি যদি অন্য কারো হয়ে যাও। কথা রাখতে না পারলে কথা দিও না, এতে কথার সাথে আত্মারও মৃত্যু হয়, যা তুমি নিজেও টের পাবা না। আমাদের বিচ্ছেদটা এমনভাবে হলো যে শেষবারের মতো একটু মন ভরে কোথাও বলতে পারলাম না। সে কখনোই জানবে না তার জন্য কতটা কষ্ট পাচ্ছি। নারীর রাগের মাথায় সেই পুরুষকেই যা তা বলে, যে পুরুষকে সে তার নিজের চেয়েও বেশি ভালোবাসে। আমি তার চেহারার দিকে তাকিয়ে ভাবি, কি সাংঘাতিকভাবে তার মায়ায় আটকে রেখেছে আমাকে। আমি কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে যখন লুকিয়ে লুকিয়ে কাঁদতে হবে, আর সবার সামনে হাসি মুখেও থাকতে হবে। মানুষ পরিস্থিতি না বুঝে ভুল বুঝলে মুখ ফুটে আর কিছু বলতে ইচ্ছে করে না। সব কিছু পাওয়া হলেও তোমায় পাওয়া হবে না, তা জেনেও ভালোবাসি। আশায় আছি যদি কোনোদিন তোমায় পেয়ে যাই। অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্যই নেই সেই মানুষটার কাছে। আর সেই নারী খুবই ভাগ্যবান, যে পুরুষ কোনো নারীর দিকে নজর পড়লে নজর ফুরিয়ে নেয় শুধু তার প্রিয় মানুষটার কথা ভেবে। ছোট্ট এই জীবনটাতে পাওয়ার থেকে হারালাম বেশি, আর হারানো সব কিছুর মধ্যে সবচেয়ে যন্ত্রণাদায়ক ছিল আমার নিজেকে হারানোর ব্যাপারটা।